দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা বহু আগেই সমাজে তৈরি হয়েছে, কারণ আমাদের দেশে মাদক, নারী নির্যাতন এই জাতীয় সামাজিক অপরাধ যে হারে ব্যাপকতা লাভ করেছে, সে অনুযায়ী আমাদের আইনি ব্যবস্থা এবং আইনি উদ্যোগ অনেক সীমিত পর্যায়ে রয়েছে। এটি প্রতি মুহূর্তে আমাদেরকে উদ্বিগ্ন করে, ভাবায় এবং আমাদের মনে কষ্টও তৈরি করে। আমরা চাই যে সমস্ত ধর্ষণ, নারী নির্যাতন কিংবা এই মাদক মামলা সহ নানা রকম সামাজিক অপরাধের একটা ভয়ঙ্কর ক্ষতি সমাজে এবং ক্ষত তৈরি হয়েছে, তা থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমাদের আইনের যুগোপযোগী সংস্কার এবং আইনি পদক্ষেপগুলো অত্যন্ত দৃঢ় এবং শক্তভাবে যথাসময়ে হওয়া উচিত। তার মধ্য দিয়ে যদি অপরাধীদের এবং অন্যায়কারীদের আইনের দিক থেকে সাজা নিশ্চিত হয়, তাহলে সমাজে অন্তত একটি বার্তা তৈরি হবে যে কেউই অপরাধ অন্যায় করে বাঁচার মতো বাংলাদেশের যে আইনি ব্যবস্থা তা থেকে সুযোগ নেই। এই বার্তাটি এখন সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করবার খুব জরুরি। এই জায়গাটির দুর্বলতা আছে এবং এটি স্বীকার করেই তার ব্যবস্থা নিতে হবে। তা না হলে মানুষ যেভাবে একটি অপরাধ মুক্ত সমাজের দিকে দিন দিন যাচ্ছে, তার ভয়াবহ থেকে আমরা কেউই রক্ষা পাবো না। বিশেষ করে কুমিল্লায় আমাদের কয়েকটি জেলার মধ্যে মুরাদনগর উপজেলা অত্যন্ত অপরাধপ্রবণ একটি এলাকা। এই উপজেলায় অনেক রকমের অপরাধের ঘটনা ঘটে। এখানে ধর্মান্ধতা আছে, সামাজিক নানা রকমের একটা বিশৃঙ্খলা এবং রাজনৈতিক একটা অস্থিরতা সবসময় কম বেশি থাকে। সেই জায়গা থেকে এরকম প্রতিটি উপজেলা এবং প্রতিটি এলাকাকে গুরুত্ব দিয়ে জেলা পর্যায়েও পুলিশ এবং প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার। আমাদের প্রযুক্তির অপব্যবহার সমাজে একরকম অপরাধকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতা এবং অপব্যবহার সেটি ব্যাপকভাবে আমাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এবং তরুণ কিশোররা তারা বুঝতেই পারে না এই সমস্ত কর্মকাণ্ড একটি গুরুতর এবং বড় অপরাধ। এবং এই অপরাধগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের তরুণদের এবং যুবকদের এই সমস্ত যেটা সহজলভ্য একটা মাধ্যম তৈরি হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে অপরাধ সম্পর্কে তাদের বুঝার এবং যেটা ছড়িয়ে দেবার জায়গার ক্ষেত্রে তারা কোনো রকমের দ্বিধাবোধ করে না, সেই জায়গাটাকে কিভাবে তৈরি করা যায় সেটি স্কুল কলেজ পর্যায়ে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে, আমাদের সামাজিক পর্যায়ে একটি ব্যাপক সচেতনতামূলক এবং দায়িত্বশীলতার জায়গা থেকে এটি কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। এবং এগুলোর মধ্য দিয়ে আমরা আশা করি নিশ্চয়ই আমাদের এই তরুণ যুবকরা যারা এখন বিভ্রান্তি এবং বিচ্যুতির পথে আছে, তারা একটি শুভবুদ্ধির জায়গায় তারা একটি দিক নির্দেশনা পাবেন। আর আমরা যদি সবাই দায়িত্বশীল না হয়ে এদের এই বিষয়গুলোকে ধরিয়ে না দিই এবং সেই জায়গাটায় কোনো রকম আমাদের চিন্তাভাবনা আমরা সেখানে বিনিয়োগ না করি, তাহলে কিন্তু আমাদের এই যে লাগাম টেনে ধরবার মতো কোনো জায়গা আমাদের হাতে থাকবে না। আমরা তরুণ সমাজ, যুব সমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেদিক থেকে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে এই সমস্ত নানা রকমের উন্মুক্ত যে সমস্ত অপরাধের সুযোগগুলো আছে এবং তাদের যে জীবনের আদর্শিক এবং মন মানসিকতা ঘটনের জায়গাটি যেভাবে এই সময় থেকে গুরুত্ব দেওয়া উচিত, যদি সেটা আমরা না দিই, তাহলে কিন্তু আমাদের দায়িত্ব থেকেও আমরা এক ধরনের অবহেলা কিংবা আমাদের অস্বীকার করবার একটি সুযোগ কিন্তু থেকে যায়।